নমস্কার বন্ধুরা। পঞ্চায়েত এলাকায় ট্রেড লাইসেন্স আবেদন করার পদ্ধতি পরিবর্তন হয়ে গেছে এপ্রিল মাস 2025 থেকে। চলুন দেখে নেওয়া যাক নতুন পদ্ধতিতে আপনি কি করে আবেদন করবেন। এর জন্য আপনাকে প্রথমেই চলে আসতে হবে শিল্পসাথী পোর্টালে। গুগলে সার্চ করে নেবেন শিল্পসাথী। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রথমেই আসবে যেটা, আপনি ক্লিক করবেন ওয়েলকাম টু শিল্পসাথী। এই শিল্পসাথী পোর্টাল খুলে গেছে। দেখতে পাচ্ছেন শিল্পসাথী.wp.gov.in। এই অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন ডান দিকে, এখানে চলে আসবেন। সাইন ইন করতে বলছে। আপনাদের যদি লগ ইন আইডি আর পাসওয়ার্ড থাকে তাহলে এখানে দিয়ে সাইন ইন করে নেবেন। যদি না থাকে তাহলে সাইন ইন উইথ ইউর ওটিপি করেও করতে পারেন আপনি, বা আপনাকে নতুন করে ক্রিয়েট নিউ করে নিতে হবে। এটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্রিয়েট নিউ আছে, ক্রিয়েট নিউ করে নিতে পারেন। আমার কাছে এসে আছে এটা, আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নিলে দেখুন পেজ চেঞ্জ হয়ে গেছে, এখন এই লেখাটা আসছে, এরকম আসতো না। এটা ক্লোজ করে দেবেন সিম্পলি। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সেলফ অ্যাসিস্টেড সার্ভিস। পুরো উইন্ডোটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। আগের অল সার্ভিস অপশনটা এখান থেকে চলে গেছে। ড্যাশবোর্ডে আপনি আসবেন যখনই, এখানে এইটা দেখতে পাবেন, এই লেখাটা। এখানে চলে আসুন ডান দিকে, এই যে সেলফ অ্যাসিস্টেড সার্ভিস, এখানে এগুলো আমি করেছি, এগুলো দেখাবে আপনাকে। আপনাকে নতুন করার জন্য এই ডান দিকে লেখা আছে দেখুন অ্যাড নিউ ইউনিট। অ্যাড নিউ ইউনিটে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনাকে দিতে হবে আপনার দোকানের সমস্ত ইনফরমেশন, ইউনিট টাইপ, কোম্পানি বা অর্গানাইজেশন আলাদা ব্যাপার, নাহলে দোকানের জন্য বেশিরভাগ ইন্ডিভিজুয়ালি হয়, দেখে নেবেন আপনি। এখানে নেম অফ দ্য ইউনিট, কিছু একটা আপনার দোকানের যে নাম সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আমি এখানে XYZ দিয়ে দিলাম। এখানে কিন্তু মনে রাখবেন দোকানের নাম লাগবে নেমে। সিলেক্ট ক্যাটাগরি অফ দ্য ইন্ডাস্ট্রি, বেশিরভাগ মাইক্রো হয় দোকান, মানে মাইক্রো, স্মল, মিডিয়াম, লার্জ, চারটে অপশন দেওয়া আছে। এখানে আপনি মাইক্রো সিলেক্ট করে নেবেন। ছোট দোকান মাইক্রোই হয়, নতুন হলে নতুন, না হলে এক্সিস্টিং যদি পুরনো থাকে তাহলে এক্সিস্টিং করবেন, নতুনের জন্য নতুন করে শেয়ার আগে করবেন। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, যেটা আপনি দোকানে ইনভেস্ট করেছেন সেটা এখানে দিলেন। আমি 10,000 দিলাম। টার্ন ওভার দিতেও পারেন, নাও দিতে পারেন, নতুন দোকান হলে দেওয়া দরকার নেই। ওয়েদার ওনার অফ ইন্ডাস্ট্রি ইজ ফিমেল, যদি দোকানের মালিক মহিলা হন তাহলে এখানে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। সিলেক্ট ওনারশিপ, দেখে নেবেন প্রাইভেটই হয়, এনজিও ট্রাস্ট সব দেওয়া আছে, দোকানের জন্য প্রাইভেটই হয়। ওনারশিপ, যদি আপনি একা থাকেন তাহলে এখানে দেখে নেবেন প্রোপাইটার হবেন, যদি দুজন বা তিনজন থাকেন তাহলে পার্টনারশিপ। আমি প্রোপাইটারই সিলেক্ট করছি, দোকান সাধারণত সিঙ্গেলই হয়। এবার এখানে চাইছে এস্টাবলিশমেন্টের প্যান নাম্বার, এগুলো আগে ছিল না। প্যান নাম্বার, এবারে আপনার যদি দোকানের নামে কোনো প্যান করানো থাকে তাহলে সেটা দিলেন, যদি না থাকে তাহলে যার নামে দোকানটা আপনি খুলতে চাইছেন বা ট্রেড লাইসেন্স নিতে চাইছেন তার প্যান নাম্বার এখানে দিতে পারেন। অন্য কোনো এগুলো ছিল না, ট্যান নাম্বার, LIN বা CIN নাম্বার, এগুলো যদি থাকে আপনাদের দেবেন, না হলে কিছু করার দরকার নেই, এগুলোতে স্ট্রিক্ট নেই, তো দরকারই নয়। তারপর GST নাম্বার থাকলে দেবেন, না হলে দরকার নেই। স্ক্রল করে নেবেন নিচে, এস্টাবলিশমেন্ট মানে দোকানটা যে এরিয়ায় আছে এবার সেই দোকানের সমস্ত ডিটেল লাগবে এখানে। পিন নাম্বারটা ফার্স্টেই চাইছে, পিন নাম্বার থেকেও সব দেখে নেবে। আমি আমার পিন নাম্বার দিয়ে দিলাম। সাব ডিভিশন দুর্গাপুর, আপনার সাব ডিভিশন আপনি দেবেন, ডিস্ট্রিক্ট অটোমেটিক নিয়ে নেবে, সাব ডিভিশনটা দেখে নেবেন। এরিয়া টাইপ, ব্লক হলে ব্লক, কর্পোরেশন হলে কর্পোরেশন।
ব্লক এরিয়া পঞ্চায়েতের জন্য এন্টার ব্লক, যেটা ব্লক হবে সেটা দিয়ে দিলেন আপনি। কাকসা দিলাম পঞ্চায়েত, আপনার যেটা পঞ্চায়েতের এরিয়া সেটা দিয়ে দেবেন আপনি। পুলিশ স্টেশন, এখানে আপনার পুরো লিস্ট চলে আসবে, আপনি পিন নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে দেখে আপনি সিলেক্ট করে দিয়ে দেবেন। পোস্ট অফিস সব আসবে ড্রপ ডাউন মেনু থেকে, পরপর আপনি দেখে দেখে দিয়ে দেবেন। তারপর নিচে অ্যাড্রেস, এটার পরেও যদি কিছু থাকে বাড়ির নাম রাস্তার নাম সেটা এখানে ডিটেলস আপনি লিখে দেবেন। জানেন আপনার অ্যাড্রেস যেটা হবে সেটা আপনি এখানে লিখবেন। অ্যাড এস্টাবলিশমেন্ট করে আগে এগিয়ে যাবেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড এস্টাবলিশমেন্ট করলাম আমি। এবার দেখুন এটা আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না, অনেক সময় আসবে এবারে কিন্তু দেখাচ্ছে, কিন্তু বেশিরভাগ সময় এটা এখানে আসছে না কিছু লেখা। তো সেই ক্ষেত্রে যদি না আসে তাহলে ড্যাশবোর্ডে আপনি যে একবার চেক করে নেবেন, আর বা এখানে সার্চ অপশনে যে আপনি আপনার দোকানের যে নাম দিলেন সেটা দিয়ে সার্চ করলে চলে আসবে। আর ডাইরেক্ট চলে এলে ঠিক আছে, এক্স ওয়াই জেড দেখলাম, দেখুন সার্চ করলাম চলে এলো। চলে আসার পরে এখানে আপনাকে অ্যাড নিউ সার্ভিস অপশনে আসতে হবে। অ্যাড নিউ সার্ভিস যখনই করবেন এইখানে এই যে চলে এসেছে। এরপরে আপনি যেমন আগে এখানে সার্চ করতে পারতেন ট্রেড লাইসেন্স বলে, এখানে সেরকম ট্রেড লাইসেন্স বলে সার্চ করুন। ট্রেড লেখা মাত্রই দেখুন সঙ্গে সঙ্গে চলে এলো পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট। আমি পঞ্চায়েত এলাকার জন্য দেখছি এটা, তাই পিএনআরটি। এখানে আপনি মিউনিসিপ্যাল কর্পোরেশনই করতে পারেন, আন্ডার মেনটেন্যান্স আছে এখন, মানে মিউনিসিপ্যাল এলাকার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। হয়ে গেল, আমি প্রথমে একটা সিলেক্ট করব, চেক বক্সটা টিক করে ক্রিয়েট সিএএ কমন অ্যাপ্লিকেশন ফর্ম আমাকে ক্রিয়েট করতে হবে। এই নিচে ক্রিয়েট সিএএ করবেন, এই দেখুন উপরে আপনার ডিটেলস চলে আসছে, আপনি যেটা আগে ফিল আপ করে এসেছেন। কিছু চেঞ্জ করতে চাইলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এসে গেছে দেখুন বিজনেস রেফারেন্স আইডি, এটা আপনি নোট করে রাখবেন, পরবর্তীকালে দরকার হতে পারে। এখানে অ্যাপ্লাই অনলাইন ডান দিকে দেখতে পাচ্ছেন, সিম্পলি ওখানে ক্লিক করে এগিয়ে চলুন। এবারে আপনি এখানে যা দিয়েছেন দেখুন সব আসছে পরপর, যেগুলো দেওয়া নেই সেগুলো আপনাকে আবার দিতে হবে। ইউনিট টাইপ দেওয়া ছিল, নেম প্যান নাম্বার সব দেওয়া আছে আমাদের। এরিয়া টাইপ দিতে হবে, ব্লক করে নিলাম আমি পঞ্চায়েত এলাকা, মিউনিসিপ্যালিটি এলাকা হলে আপনি কর্পোরেশন করে নেবেন। এরিয়া অফ দ্য ইউনিট করে নিলাম আমি। নেম অফ দ্য নিউ না এক্সিস্টিং, সরি নিউ হবে নতুন করার জন্য, পুরোনো হলে পুরোনো। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেওয়া নিয়ে অটোমেটিক নিয়েছে ওখান থেকে, টার্ন ওভার দিলে দিতে পারেন। এখানে দেখুন লিখে দিয়েছে তারপরে ক্যাটাগরিতে মাইক্রো স্মল না মিডিয়াম না লার্জ। তো ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আপনি দেখে দিয়ে দেবেন এখানে। ওয়েদার ওনার অফ দ্য ইন্ডাস্ট্রিজ ফিমেল হয় তাহলে করবেন ইয়েস, না হলে নো করবেন। মহিলা হলে সেক্ষেত্রে এবার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এখানে মাইক্রো সিলেক্ট করা আছে, সেক্টর সিলেক্ট করতে বলছে, মানে আপনি কি ধরনের দোকান ইয়ে করছেন সেটা আপনাকে পরপর সিলেক্ট নেবেন। পরপর অনেক সবকিছুই দেওয়া আছে, তো সেই মতো দেখে যদি এখানে লিস্টের মধ্যে না থাকে তাহলে আদার্স করবেন। এখানে লেখা আছে একবার পড়ে নিতে পারেন দরকার পড়লে। আই হেয়ার বাই ডিক্লেয়ার ক্লিক করবেন, ডান দিকে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ এগিয়ে চলুন। তো সেভ কন্টিনিউ করার পরে এই যে চলে এসেছে আপনার সিএফ নম্বর দিয়ে কিছু ডিটেলস এখানে আছে, ডিটেলস অফ দ্য প্রপোজ ট্রেড, ব্যবসার যেখানে আপনি করবেন সেই জায়গার ডিটেলসটা এখানে দিতে হবে। পরপর আপনি যখন এই ব্লক সিলেক্ট করবেন, আমি আমার ব্লক যে সিলেক্ট করবো সেই ব্লকের আন্ডারে যে যে গ্রাম পঞ্চায়েত আছে সব অটোমেটিক চলে আসবে। আপনি সিলেক্ট করে নিলেন নেম বা সিলেক্ট ট্রেড টাইপ, নিজে এসেছে। এইখানে আপনি সব সমস্ত কিছু স্ক্রল করে করে দেখতে পারবেন। এখানটা একটু স্লো হবে এটা, আপনি এখানে সার্চ করে দেখতে পারেন, যেটা লাগবে আপনি সেটা এখানে সার্চ করবেন। কেবল সার্ভিস,
বিল্ডিং মেটেরিয়াল, যা কিছু আপনি এখানে সার্চ করবেন সেটা এখানে পেয়ে যাবেন। আপনি যা দোকান চাইছেন, মুদিখানা, গ্রসারি সার্চ করলে, ওয়াটার সাপ্লাই হতে পারে, বই খাতার দোকান, স্টেশনারি হতে পারে, সবকিছু আছে এখানে। আমি একটা র্যান্ডম সিলেক্ট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। সিলেক্ট করলেন, এই চেক বক্সটা টিক করে নেবেন, সাইডে একটা টিক করে নেবেন, দেখুন এখানে চলে এসেছে ক্লোথ সেল, মানে এই দোকানের আপনার ক্লোথ সেলের দোকান। এরপরে অ্যাড্রেস ডিটেলস, আবার সমস্ত কিছু অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। গ্রামের নাম, সংসদ, এইটা একটা বড় কোশ্চেন থাকে, সংসদ নাম্বার আপনি কোথা থেকে পাবেন। তো বলে দিই, দেখে নিন। এর জন্য আপনি একটা নতুন উইন্ডো খুলে নেবেন, এখানে লিখবেন সার্চ SRC দেখে নিন, সার্চ ASSESSEEWB লিখে সার্চ করবেন। তো এখানে আসবে, দেখুন, ওয়েস্ট বেঙ্গল অনলাইন প্রপার্টি ট্যাক্স ইনফরমেশন, PRD ট্যাক্স wb.gov.in, এটা খুলবেন। প্রথম এটা নয়, KMC, ওটা কলকাতার জন্য। এই যে ডান দিকে চলে এসেছে, তো এটা দরকার নেই, উপরেরটা নয়, নিচেরটা। সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। আমি করলাম, তারপর ব্লক চলে আসবে, কাকসা, আমার ডিস্ট্রিক্ট, আমার ব্লক আমি সিলেক্ট করলাম, আপনি আপনারটা করবেন। তারপর ওই ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত সব চলে আসবে। আসার পরেই আপনার দোকানের আশেপাশে যদি কারো বাড়ি থাকে, তো সেই ব্যক্তির নাম দিয়ে আপনি সার্চ করবেন, দেখবেন সার্চ ইউর প্রপার্টি করবেন। যদি দোকানের আশেপাশে দু তিনজনের নাম দিয়ে সার্চ করবেন, হয়তো সবার একটা নাম আসতে পারে। তো সার্চ করার করলেই ওখানে আপনার সংসদ নম্বর বলে চলে আসবে। এই যে সংসদ নম্বর চলে এসেছে, দেখুন 2, এটা সংসদ নম্বর হচ্ছে 2, SRC নাম্বার দিয়ে। তো আপনার দোকানের পাশাপাশি মানে আপনারও ওই সংসদ নম্বরই হবে, এটা একটু খেয়াল করে দেখে নেবেন। প্রথমে আপনার ডিস্ট্রিক্ট, তারপর ব্লক সিলেক্ট করবেন, পঞ্চায়েত, তারপর ওই দোকানের আশেপাশের কারোর নাম দিয়ে সিলেক্ট করবেন, দিয়ে সার্চ করবেন, সংসদ নম্বর চলে আসবে। এখানে সংসদ নম্বরটা কিন্তু রোমানে লিখতে হবে, খেয়াল রাখবেন। আমি লিখে দিলাম সংসদ নম্বর। এবার আপনার পাড়া যা আছে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সব লিখে, পিনকোড, মৌজা, এই মৌজা বা জেল নাম্বারটা আপনি আপনাদের দোকানের যে জায়গার পর্চা সেখানে লেখা থাকবে, দেখবেন, দেখে নেবেন ওইটা। আমি জেল নাম্বার লিখে দিলাম। দাগ নাম্বারও আপনি যে জায়গায় দোকান সেই জায়গার পর্চাতে আপনি দাগ নম্বর, খতিয়ান নম্বর, এই সবগুলো পেয়ে যাবেন ডিটেলসটা। ওগুলো এখান থেকে দেখে দেখে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার দোকানের এরিয়ার জন্য, যে দাগ বা যে খতিয়ানে আপনি দোকান চাইছেন, লাইসেন্সটা চাইছেন। হয়ে গেল, এখানে দোকানের ডিটেলস দিয়ে দিলাম। এরপরে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের ডিটেলস, দেখুন, নেম অফ অ্যাপ্লিকেন্ট, আপনার নাম দিতে হবে এখানে। আমি আমার নাম দিয়ে দিলাম, তারপর বাবার নাম, আইডেন্টিটি প্রুফ, যা যা এগুলো আপনাদের নিজে নিজে দেবেন, আমি এটা করে দেখাচ্ছি, নাহলে ফর্মটা আগে এগোবে না। আইডেন্টিটি প্রুফ একটা আপনি যেটা আপনার কাছে হবে, সবকিছুই আছে, আধার, এপিক, জব কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, আপনি যা খুশি দিতে পারেন। আমি আধার সিলেক্ট করলাম, আধারের নাম্বারটা দিয়ে দেবেন। ওনারশিপ টাইপ, এরপরে এটা কি হবে, এখানের মধ্যে থেকে দোকান হলে বেশিরভাগ ক্ষেত্রেই পার্সোনালি হয়, গভর্নমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এগুলো লাগে না, এগুলো সব অ্যাড করে দিয়েছে এখন পার্সোনাল আপনার দোকানের জন্য। ক্যাটাগরি, আপনি কি গ্রাম পঞ্চায়েত, সিটিজেন, গভর্নমেন্ট বডিজ, কোনো, বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত সিটিজেন। আউটসাইডার হলে বাইরে থেকে এসে দোকান করতে চাইছেন, তাহলে সেটাকে আউটসাইডার, তাহলে গ্রাম পঞ্চায়েত সিটিজেন। মোবাইল নাম্বার সিলেক্ট করে নেবেন।
মোবাইল নাম্বার সিলেক্ট করে নেবেন না, সরি, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম করে দেবেন এখানে, অথবা আপনাকে আবার একবার অ্যাড্রেস ফিল আপ করতে হবে। আপনি যদি ওই দোকানের অ্যাড্রেসই আপনার বাড়ি হয় তাহলে ঠিক আছে, না সেম অ্যাজ অ্যাভাব করে নিলেন, না হলে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিলেন। এরপরে বাউন্ডারি ডিটেলস, মানে আপনার দোকানের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কি কি আছে লিখতে হবে। যদি কারো বাড়ি থাকে তাহলে লিখতে হবে বাড়ি, যদি ফ্ল্যাট থাকে ফ্ল্যাট, যদি ঢালাই রোড থাকে ঢালাই রোড, পাকা রাস্তা থাকলে পাকা রাস্তা, যেটা থাকবে সেটা আপনাকে লিখতে হবে। আমি যে দোকানটা আপনাকে দেখাচ্ছি সব পাকা রোড করেই দেখাচ্ছি। আপনার যদি বাড়ি থাকে তাহলে বাড়ি লিখবেন, যদি বাড়ির নাম ওনারের নাম জানেন তাহলে সেটা দিয়ে দেবেন, বা অথবা বাড়ি লিখলেও হবে, ওনারের নাম দিলে স্বচ্ছতা থাকবে। হয়ে গেল অর্গানাইজেশন ডিটেল, নাম্বার অফ, চলে এসছে নেম অফ দ্য কোম্পানি, অটোমেটিক থাকবে, আপনাকে কিছু করতে হবে না। নাম্বার অফ এমপ্লয়ি, বা দোকানে আপনার কতজন আছে, আপনি যদি একা সিঙ্গেল পার্সন হন 1 দিলেন, বা যদি আপনার কর্মচারী থাকে সেক্ষেত্রে আপনি 2, 3 যা হবে সেটা দিলেন। আমি একজনেরই সিঙ্গেল মানে দোকান, ওই ভেবেই দিলাম। ইনভেস্টমেন্ট, লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত করেছেন, এটা কোনো ব্যাপার নয়, আপনার যদি নতুন দোকান হয় আপনি 10, 20, 150 দিয়ে এগোতে পারেন, কত ইনভেস্ট করেছেন, বা আপনি দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। রেভিনিউ কত এটাও দরকার নেই, সেরকম এগিয়ে চলুন। এবার হচ্ছে ক্যাটাগরি অফ ফিস, এখানে আপনাকে দেখাবে, যদি আপনি প্রফেশনাল ট্যাক্স না দেন তাহলে একদম প্রথমে একটা, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। তারপরে প্রফেশনাল ট্যাক্স দিলে আছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 25,000 টু লেস দেন 25,000-এর বেশি থেকে 5 লাখ পর্যন্ত যদি হয় তাহলে এইগুলো ক্যাপিটাল, 5 লাখ বেশি হলে সিনেমা হল, সাইবার ক্যাফে হলে একদম নিচেরটা সিলেক্ট করবেন, সেলফ হেল্প গ্রুপ হলে তারও নিচেরটা। আমি নট পেইং প্রফেশনাল ট্যাক্স করে এগোলাম। এটা আপনি যখনই দেবেন তখনই অটোমেটিক আপনার ফিজটা চলে আসবে, ডান দিকে দেখুন চলে এসছে 150 টাকা। এবার যদি আমার ইনভেস্টমেন্ট বেশি হয় সেক্ষেত্রে এখানে দেখুন পেইং প্রফেশনাল, আমি 25,000 থেকে 5 লাখই ধরে চললাম, তাহলে দেখুন এটা অ্যামাউন্টটা বাড়বে। আপনার যদি দোকানের ইনভেস্টমেন্ট বেশি হয় তো আপনাকে এটা করতে হবে, 3 বছরের জন্য 750 টাকা। প্রফেশনাল ট্যাক্স করে সেভ, ডান দিকে নিচে করে দেবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। হয়ে গেছে, এখানে আপনাকে আপনার আইডি প্রুফ আপলোড করতে বলছে। এটা হচ্ছে আপনাকে ল্যান্ড রেকর্ড দিতে হবে, এখানে দিতে হবে আপনাকে আইডি প্রুফ। আইডি প্রুফ আপনি লেখা আছে দেখে নিন একবার, পিডিএফ দিতে হবে, 200 কেবির মধ্যে দিতে হবে, আপনি স্ক্যান করে এগুলো রেডি করে নেবেন। ল্যান্ড রেকর্ডটা মানে পর্চাটা দিতে পারেন আপনি, বা রেন্ট রিসিপ্ট থাকলে রেন্ট রিসিপ্ট দিতে পারেন, সেল ডিড দিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে পর্চা বা খাজনা এগুলো কাগজগুলো দিলেই ভালো হয়। তো আইডি প্রুফের জন্য একটা সিলেক্ট করবেন, আপনার আইডি প্রুফ আধার কার্ড যেটা সিলেক্ট করে এসছেন, আপলোড করে দেবেন। 200 কেবির মধ্যে হতে হবে, খেয়াল রাখবেন, নাহলে আপলোড হবে না। এবার ল্যান্ড রেকর্ডের জন্য আপনাকে পিডিএফ 512 কেবির মধ্যে হতে হবে। হয়ে গেছে আপলোড। তো এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করুন, ডান দিকে দেখুন। ফর্ম আপনার ফিল আপ করা হয়ে গেছে 67%। চেক করে নিন এখানে একবার ডিটেলস যেগুলো দিয়েছেন ঠিক আছে কিনা, পুরো ভালো করে দেখে নিন, একটা একটা করে মিলিয়ে দেখে নিন। যদি সব ঠিক থাকে এখানে আপনার ডকুমেন্টস আপনি দেখতে পারবেন যেগুলো আপলোড করেছেন ঠিক আছে কিনা, পিডিএফ ক্লিক করলেই। সব ঠিক থাকলে নিচে আই হেয়ার বাই ক্লিক করে সাবমিট করে এগিয়ে চলুন। একটু টাইম নেবে, এগুলো সমস্ত কিছুই চেঞ্জ হয়েছে এখন। দেখুন চলে এসেছে আপনার কারেন্ট স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন আপনি ফর্ম ফিল আপ করে নিয়েছেন, ফিস পেড করতে হবে,
ফিস পেড করলে মিনিট 10 মধ্যেই অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে যাবে, আপনার ট্রেড লাইসেন্স ডাউনলোড হয়ে যাবে। তো ফিস পেড করার জন্য আপনাকে আবার যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যখনই আসবেন দেখুন একদম নিচে চলে এসছে আপনার রেফারেন্স আইডি দিয়ে পে নাও অপশন আছে এখানে, যেখানে আপনি পে করে দেবেন। পে নাও করলেই এখানে পর পর আসবে প্রসিড ফর পেমেন্ট, এই যে আপনার টাকা দেখিয়ে দিয়েছে অ্যামাউন্ট। আপনি এখানে ইউপিআই করতে পারেন, সমস্ত কিছুই আছে, কার্ডের অপশন আছে, কার্ডে পে করতে পারেন, ইউপিআই করতে পারেন, যেমন বাকিটা যেমন ছিল সবকিছু সেমই হবে। এরপরে পে নাও করার পর থেকে তার আগের প্রসেসটা চেঞ্জ। আমি এটা কেটে দিলাম। পেমেন্ট আপনার সাকসেসফুল যখনই হয়ে যাবে, ওখান থেকে আপনি যখনই পেমেন্ট করে দিলেন তখনই আপনার ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন আরেকবার, এটা ব্লক কেটে দেবেন। পে নাও আপনার হয়ে গেছে, মাই অ্যাপ্লিকেশনে যাবেন, অ্যাপ্রুভড অ্যাপ্লিকেশন দেখবেন, এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। ট্রেড লাইসেন্স ডাউনলোড সার্টিফিকেট করে নেবেন, এই যে দেখুন ডান দিকে ডাউনলোড সার্টিফিকেট চলে আসবে। এটা ডাউনলোড করে নেবেন, ট্রেড লাইসেন্স আপনার। মিনিট 10 ওয়েট করবেন পেমেন্ট করার পরে, যদি না হয় সাধারণত সঙ্গে সঙ্গে হয়ে যায় না, মিনিট 10 ওয়েট করবেন, দেখবেন এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে ডাউনলোড সার্টিফিকেট, আপনার ট্রেড লাইসেন্স তৈরি হয়ে গেছে। ওটা এখান থেকে আপনি প্রিন্ট করে এটাকে প্রিন্ট করে নিতে